আরে বাপরে, কিং খান তো আর এমনি বলে না। শাহরুখ খান চকলেট খেয়েও পুরো হইচই ফেলে দিল। রিজন তার এই চকলেটের দাম নিয়ে যেই গুঞ্জনটা উঠলো, সেই দাম শুনলে আপনার নিজেরও মাথা ঘুরে যাবে। এদিকে কলকাতার নায়িকা সোহিনী সরকার তার রিসেন্ট ফটোশুটের ছবি দিয়ে তো পুরাই তোল পার লাগিয়ে দিল। অ্যান্ড শাকিব খানের দরদের নায়িকা সোনাল চৌহান, তার রিসেন্ট ভিডিওটাও বেশ ভাইরাল। তবে কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে ইন্টারেস্টিং একটা আপডেট আসলো, যেটা অনেকের জন্য দুঃখজনক হইতে পারে, আবার অনেকের জন্য সুপার এক্সাইটিং হতে পারে। প্রথমে আসি শাহরুখ খান। শাহরুখ খানকে কিং খান তো এমনি বলা হয় না, কিং খানের সবকিছুতে কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে। তো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শাহরুখ খান স্টেডিয়ামে বসে পূজা দালদানি মানে তার ম্যানেজারের কাছ থেকে একটা চকলেট নিয়ে চকলেট খাচ্ছে। এবং এই চকলেট খাওয়ার ভিডিওটা ভাইরাল হওয়ার পর বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস, কয়েকজন ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর তারা দাবি করছে শাহরুখ খানের এই চকলেটের দাম প্রায় 8 লাখ রুপি। বাবা গো, 8 লাখ রুপির চকলেট সে এমনি খেয়ে ফেললো। সেসব রিপোর্টসে বলা হয় শাহরুখ খানের এই চকলেটটা হচ্ছে সোয়ারোভস্কি স্টারেড চকলেট, যেটার প্রাইস অ্যাকচুয়ালি $10,000 মানে বাংলা টাকায় 10 লাখ টাকা। এখন প্রশ্ন হলো, আসলে কি শাহরুখ এত টাকার চকলেট খেলো নাকি এরা আন্দাজেই কথা বলতেছে? ওয়েল, দ্য ফ্যাক্ট ইজ শাহরুখ খান এত দামের চকলেট খায়নি। তবে সে যেটা খেয়েছে সেটাও কম দামি নয়, কারণ তার চকলেটের যে খোসা সেটা দেখে মনে হচ্ছে সে হার্শিস ব্র্যান্ডের চকলেট খেয়েছে, যেটার প্রাইস বাংলা টাকায় 1250 টাকা। ও ভাই, যদি শাহরুখ আসলেই সত্যি সত্যি 10 লাখ টাকার চকলেট এমনি খেয়ে ফেলতো তাহলে তো ভাই ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। অবশ্য তার টাকা পয়সা যে পরিমাণ আছে, অস্বাভাবিক কিছুই না। এবার আসি সোহিনী সরকারের কাছে। কলকাতার নায়িকা সোহিনী সরকার রিসেন্টলি বেশ জ্বালাময়ী কিছু ফটোশুটের ছবি ভাইরাল করে, যেই ছবিগুলো দেখে এক একজনের এক এক রকম রিয়াকশন। কেউ বলছে ড্রেস তখনই ভালো লাগে যখন ব্যাকগ্রাউন্ডে ঠিকঠাক থাকে। আপনার ড্রেস একরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড একরকম, মানাচ্ছে না। তবে আপনি যেভাবে ক্যারি করেছেন তাতে করে আপনাকে দেখতে সুন্দর লাগছে। আবার কারো মতে, ভাই সোহিনী আপনাকে এইভাবে মানায় না, বাঙালি ড্রেস পরেন, ওই শাড়িতেই আপনাকে সুন্দর লাগে। এক একজনের এক এক রকম রিয়াকশন। আবার কারো কারো রিয়াকশন তো এমন যেটা পড়ার বা বলার অযোগ্য। যাই হোক, আপনার তাকে দেখে এভাবে কেমন লাগছে জানাবেন। আর এই যে জান্নাতের নায়িকা, আবার শাকিব খানের দরদ সিনেমা নায়িকা সোনাল চৌহান, সে তো দিন দিন মনে হচ্ছে আরো ইয়াং হয়ে যাচ্ছে। এবং রিসেন্টলি তাকে একটা ইভেন্টে দেখাচ্ছে হোয়াইট কালারের ড্রেসে, যে ড্রেসে তাকে দেখতে সুপার গর্জিয়াস লাগছে। এবং তাকে দেখে প্রশংসাও করছে অনেকে নানা রকম কথা বলে। এবং একটা প্লাস পয়েন্ট কি, তাকে নিয়ে না নেগেটিভ কমেন্টস খুব বেশি কেউ করে না। ফাইনালি আসি ইয়াশের কেজিএফ এর কাছে। কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে সুপার ইন্টারেস্টিং একটা আপডেট সামনে আসলো। এখানে একটা বিষয় বলি, প্রশান্ত নীল ইয়াশের কেজিএফ, প্রভাসের সালার এবং জুনিয়র এনটিআরের মুভি নিয়ে সে একটা ইউনিভার্স বানাতে যাচ্ছে, সেটা হলো মাইন ইউনিভার্স। এখন ইয়াশের ওই সিনেমাতে তো সোনার খনির একটা বিষয় ছিল, প্রভাসের সালারেও কিন্তু খনির বিষয় আছে। জুনিয়র এনটিআরের সিনেমা তো নাকি খনি রিলেটেড একটা কাহিনী থাকবে, এবং এই তিনটা নিয়ে সে একটা খনির ইউনিভার্স গড়বে, যেটার ইতি টানা হবে কেজিএফ চ্যাপ্টার 3-তে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো থর, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা তারা যেভাবে এক হয়েছিল, কেজিএফ চ্যাপ্টার 3-তেও সেম ইয়াশ, প্রভাস এবং জুনিয়র এনটিআর এক হবে, এবং কেজিএফ চ্যাপ্টার 3 মধ্য দিয়ে তার এই যে মাইন ইউনিভার্স সেটার ইতি টানা হবে। তার মানে কেজিএফ চ্যাপ্টার 3 কিন্তু খুবই স্পেশাল একটা মুভি হতে যাচ্ছে, যদি আসলেই এমনটা হয় তো।